বড়দের জানাজার মধ্যে গুরুত্ব দিয়া অনেক মানুষ হাজির হয়, বড় জমাত হয়, কিন্তু ছোটো বাচ্চা 2-4 বছরের বাচ্চা, 2-1 বছরের বাচ্চা, 2-1 দিনের বাচ্চা হয় যদি, তাহলে তার তোর গুরুত্বই নাই। 2-4 জনে নিয়া এটারে দফন করে নিচ্ছে। এটা কত বড় ঠগা খাইতেছেন আমরা কত বড় ঠগা খাইতেছি। এই জন্য এটা খেয়াল রাখার দরকার আছে। ছোটো বাচ্চার জানাজার নামাজ পড়লে লাভ কি? ছোটো বাচ্চার যার জানাজার নামাজ পড়বেন, সেই বাচ্চাটা যিনি জানাজার নামাজ পড়বেন, যে নামাজে হাজির থাকবেন, তার জন্য হাসরের ময়দানে ওই বাচ্চা সুপারিশ করনেওয়ালা বনবে। আমরা দেখি জানাজার নামাজের মধ্যে 3 নম্বর তকবীরের পরে 4 নম্বর তকবীর বলার আগে একটি দোয়া পড়া হয়। বড়দের জন্য একটি দোয়া পড়া হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গাইবিনা ও সগীরিনা ও কবীরিনা ও জাকারিনা ও উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ও মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা বালিগ কোনো ব্যক্তি মারা গেলে এই দোয়াটা 3 নম্বর তকবীরের পরে সাধারণত পড়া হয়। এই দোয়ার পরিবর্তে যদি অন্য কোনো দোয়াও পড়তে চান, মুর্দার জন্য দোয়া করার জন্য অন্য কোনো দোয়াও যদি পড়তে চান, তাও পড়ার সুযোগ আছে। এই দোয়া পড়ার সাথে যদি আরও কিছু দোয়া যদি ফুরাইতে চান, আরও কিছু দোয়া আপনি বাড়াইয়া মুর্দার জন্য দোয়া করতে চান, তাহলেও বাড়ানোর সুযোগ আছে। হাদিসের মধ্যে আরও কিছু দোয়ার কথা উল্লেখ আছে। সেই দোয়াটা যদি আপনি করেন, তাহলে মুর্দার জন্য দোয়া করার সালাম ফিরানোর আগে 4 নম্বর তকবীর বলার আগে আগে 3 নম্বর তকবীরের পরে এই সময়টা হইল দোয়ার সময়। যে কোনো দোয়া আপনি এই জায়গার মধ্যে, মুর্দার জন্য দোয়া, জিন্দার জন্য দোয়া, এই জায়গাতে আপনি দোয়া করতে পারবেন। দোয়া করার একটা সময় হইল 3 নম্বর তকবীরের পর আগে, 4 নম্বর তকবীরের আগে। এই দোয়াটা বড়দের জন্য এক দোয়া, ছোটদের জন্য আরও একটা দোয়া। আল্লাহুম্মা জাআলহু লানা, ছোটদের জন্য কি দোয়া? আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুহরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আয় আল্লাহ, এই বাচ্চাকে আজ আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা। ফরত কাকে বলে? ফরত বলা হয় কোনো কাফেলা কোনো জায়গায় যুদ্ধে যাইবে, সেই কাফেলা এক জায়গায় যুদ্ধ করতে যাইবে, যে জায়গায় যাইবে যাওয়ার আগে ছোটো একটি কাফেলা এখানে প্রেরণ করা হয়, পাঠানো হয়। কিসের জন্য? যাও তোমরা আগে যাইয়া আমরা কোন জায়গায় অবস্থান করব, আমাদের জায়গাটা রেডি করো, আমাদের জন্য সুন্দর প্লেস রেডি করো। এইটার জন্য আগে আগে একটা কাফেলা, বড় কাফেলার আগে ছোটো একটি কাফেলা পাঠানো হয়, সেই কাফেলাকে ফরত বলা হয়। তখন দোয়ার মধ্যে আপনি কি বলতেছেন? আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা, আয় আল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য ফরত বানিয়ে দেও। অর্থাৎ আমরা সবাই তো আখেরাতের মুসাফির। কি বলেন? আমরা দুনিয়া থাকবো, কেউ থাকবেন না, আমরা সবাই আখেরাতের মুসাফির। আখেরাতে যাইতে হবে, তাই আখেরাতে যখন যাইব, এই বাচ্চাটা আমাদের আগে চলে যাইতেছে, এই বাচ্চাটা আমাদের আগে চলে যাইতেছে। আয় আল্লাহ, এই বাচ্চাকে আমাদের জন্য ফরত বানিয়ে দেও, ওকে আমাদের জায়গা রেডি করনেওয়ালা বানিয়ে দেও। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা। আয় আল্লাহ, এই বাচ্চাকে আমাদের জন্য আজর আর সওয়াবের কারণ বানিয়ে দেও, এবং আখেরাতের জখিরা, আখেরাত জখিরা বলা হয় বিপদে কাজে আসার জন্য যে মাল সামান লুকায়িতভাবে স্টক রাখা হয়, সেটাকে জখিরা বলা হয়। আয় আল্লাহ, এই বাচ্চাকে আখেরাতের জীবনে কাজে আসার জন্য এই বাচ্চাকে আমাদের জন্য জখিরায় আখেরাত বানিয়ে দাও। ওয়াজআলহু লানা শাফিআ, আয় আল্লাহ, এই বাচ্চাকে আমাদের জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করনেওয়ালা বানিও। এর পরের কথা হইল মুশাফফা, এমন সুপারিশকারী বানাও যার সুপারিশ আপনার দরবারে গ্রহণ হবে। আপনার দরবারে যে সুপারিশ গ্রহণ হবে এমন সুপারিশ করনেওয়ালা আয় আল্লাহ এই বাচ্চাকে বানাও। বলেন তো, এই দোয়াটা ছোটো বাচ্চার ক্ষেত্রে বলা হয়, বড়র ক্ষেত্রে বলা হয় না। ছোটো বাচ্চার ক্ষেত্রে এই দোয়া পড়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা
যদি মেয়ে হয় তাহলে বলবো আল্লাহুম্মা জাআল হুর পরিবর্তে আল্লাহুম্মা জাআল হা হা বলবো, আল্লাহুম্মা জাআল হা লানা। আল্লাহ শাফিআনের পরিবর্তে বলবো শাফিআতান শাফিআতান ওয়া মুশাফফাআতান ওয়া মুশাফফাআতান। মেয়ে হইলে একটা তা লাগিয়ে দিব, শাফিআতান মুশাফফাআতান এটা বাড়াইব। কিন্তু এই দোয়াটা দেখেন তো কত পুর মজমুন আর কত বামানা অর্থবোধক দোয়াটা। এই জন্য হাদিসের মধ্যে আছে, যারা জানাজার নামাজে আপনি দোয়া করলেন, নামাজে দাঁড়িয়ে দোয়া করলেন, বাচ্চার জন্য দোয়া করলেন, বলেন তো এটা শুধু বাচ্চার জন্য দোয়া হইল না আপনার জন্য দোয়া হইল? বলেন, যারা জানাজা পড়লেন তার নিজের জন্য দোয়া হইতেছে, আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া যুকরা ওয়াজআলহু লানা ওয়াজআলহু লানা, আমাদের জন্য আয় আল্লাহ সুপারিশ করনেওয়ালা বানাও, এমন সুপারিশকারী বানাও যার সুপারিশ আপনি কবুল করবেন। বলেন তো এটা মুর্দার জন্য দোয়া না নিজের জন্য দোয়া? হইলে এই বাচ্চার জানাজা, নাবালিগ বাচ্চার জানাজার নামাজে হাজির হইলে এই বাচ্চা যেহেতু নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, নিঃসন্দেহে একজন ইমানদারের বাচ্চা, সে বেহেশতি বাচ্চা নিঃসন্দেহে। আর যত বড় অলি আবদাল গৌস কুতুব যেই মরেন না কেন, বড় বুজুর্গ আমাদের দৃষ্টিতে হইতে পারে, কিন্তু নিশ্চয় বলতে পারবো না উনি বেহেশতি। নিশ্চয় একমাত্র আল্লাহ জানে। আমরা ধারণা করতে পারি উনাকে আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু নিশ্চয় বলা যাবে না। নিশ্চয় বলা যাবে, নাবালিগ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বলা যাবে নিঃসন্দেহে ওরা বেহেশতি। তাহলে এই বেহেশতি একজন মানুষের জানাজার মধ্যে আপনি হাজির হইলেন আর আপনার জন্য দোয়া করলেন, আয় আল্লাহ একে আমার জন্য সুপারিশকারী বানাও, আমার জন্য আখিরাতের জখিরা বানিয়ে দেও। বলেন তো এই বাচ্চাটার জানাজাত হাজির হইয়া আপনি বাচ্চার লাভ করলেন না আপনার লাভ করলেন? নিজের লাভ করলেন, নিজের লাভ করলেন। হাদিসের মধ্যে আছে, জানাজার নামাজে যারা হাজির হবে এই বাচ্চারা হাসরের ময়দানে উপস্থিত হাজিরিনদের জন্য সুপারিশ করনেওয়ালা হবে। তাহলে আমাদের দরকার আছে না? আছে না? যার জনজাত হাজির, বড় বড় ব্যক্তি, যে যার জনজার বড় মুরব্বী বয়স্ক ব্যক্তির জনজাত হাজির হইলাম, ওই ব্যক্তি হিসাব নিকাশ দিয়া কতটুকু পর্যন্ত আগাইতে পারবেন এটা তো আল্লাহ জানেন। হয়তো যদি উনি নাজাত পাইয়া যান তাহলে আমাদের পিছনে আমাদের দিকে ফিরিয়ে চাইতে পারেন যে ওরা আমার জনজা পড়ছে, ওদের জন্য সুপারিশ করি, হয়তো উনি আমাদের জন্য খেয়াল করবেন। কিন্তু এই বাচ্চার তো আর কোনো চিন্তাই নাই, নিঃসন্দেহে সেই বাচ্চাটা বেহেশতি, সেই বাচ্চাটা বেহেশতি। তাহলে গুরুত্ব কোন জানাজার বেশি বলেন তো? কিন্তু আজকাল সমাজের মধ্যে বড়দের জানাজার মধ্যে গুরুত্ব দিয়ে অনেক মানুষ হাজির হয়, বড় জমাত হয়, কিন্তু ছোটো বাচ্চা 2-4 বছরের বাচ্চা, 2-1 বছরের বাচ্চা, 2-1 দিনের বাচ্চা হয় যদি, তাহলে তার তোর গুরুত্বই নাই। 2-4 জনে নিয়ে এটারে দফন করে নিচ্ছে। এটা কত বড় ঠগা খাইতেছেন আমরা কত বড় ঠগা খাইতেছি। এই জন্য এটা খেয়াল রাখার দরকার আছে।